হ্যালো, ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসিভ ওয়ে ক্লাস 10 লেভেল ম্যাথমেটিক্সের আর একটা নতুন ভিডিও, নতুন সিরিজ। তো সাকসিভ ওয়েতে তোমরা এখনো যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তা সাবস্ক্রাইব করে নাও, এবং ফেসবুকে তোমরা ফলো করে রাখতে পারো, লাইক করে রাখতে পারো, তাহলে বলতো ভিডিওগুলো কখন কি আসছে তোমরা দেখতে পাবে। তো চলো দেখো, আজকে আমরা ফার্স্ট থেকে শুরু করছি, একদম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কাছে কি রয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে a⁻6 - 3a³ + 1 = 0 চলের কোন ঘাতের সাপেক্ষে সমীকরণটি দ্বিঘাত। দ্বিঘাত মানে কি, স্কোয়ার্ড ফর্মে তোমার ফরম্যাট করতে হবে, রাইট? তো দেখো, যখন আমি বলছি, দেখো a⁻6 মানে কি, a⁻6 কে তুমি তো এভাবে লিখতে পারো, a⁻³ বা a⁻³ মানে a³ × a³, হ্যাঁ, এভাবে লিখতে পারো। তাহলে এটাকে যখন আমি লিখি, তাহলে a³ স্কোয়ার এইভাবে তো লিখতে পারি, তাই না? তাহলে দেখো, এই যে a⁻6টা রয়েছে, এটাকে কিন্তু তাই লেখা হয়েছে। ঠিক আছে, লেখার পর 3a³ - 3a³ সেম বসানো হয়েছে, +1 সেম বসানো হয়েছে, =0। এবার বলছে তোমার কোন ঘাতের সাপেক্ষে সেটা দ্বিঘাত হচ্ছে। তাহলে যখন আমি কোনো একটা স্কোয়ার পাচ্ছি, দেখো এটা আমি স্কোয়ার পেয়েছি, তাহলে যার ঘাতের সাপেক্ষে আমি স্কোয়ার পাচ্ছি সেটাই হচ্ছে আমার দ্বিঘাত। তাই জন্য আনসার হয়ে যাচ্ছে a³ সাপেক্ষে কিন্তু সমীকরণটা দ্বিঘাত হয়েছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এরকম কয়েকটা দেখলেই তোমরা ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, 5x² - 4 = 0 হলে x এর সহগ কত? দেখো, তাহলে আমরা যখনই কোনো যখন এই সমীকরণগুলো করতে যাই, তখন কি হয়, ফার্স্টে আমাদের x² লেখা থাকে, তারপরে প্লাস দিয়ে, প্লাস অথবা মাইনাস দিয়ে x লেখা থাকবে, আর তারপরে প্লাস বা মাইনাস দিয়ে আমাদের কনস্ট্যান্টটা লেখা থাকবে। ঠিক আছে, তো এইটা =0, এইটা হচ্ছে আমার সমীকরণের ফর্ম্যাট, তাই না? এবার আমাকে দেখতে হবে যে কোন সহগ, মানে আমার কোন আহ, যে কোনটার সহগটা জানতে চেয়েছে। আমার যদি x² সহগ জানতে চাই, তাহলে আমি x² আগে কি আছে সেটা লিখবো। আমার যদি এরটা জানতে চাই, তাহলে তার আগে কোনটা আছে সেটা লিখবো। তাহলে x² জানতে চাইনি, এখানে বলা হয়েছে দেখো x এর সহগ কত আছে বলতে বলা আছে। তাহলে আমাকে এখানে কিরকম দিয়েছিল, 5x² - 4, তাই তো, =0। তাহলে এইটাকে আমি, টা এখানে নেই তো, এখানে x নেই, মানে আমি এখানে 0 দিয়ে লিখবো। ঠিক আছে, 5x² -0x - 4। ঠিক আছে, এইভাবে আমি লিখলাম। ঠিক আছে, মাইনাস দিয়ে লিখলাম। এবার এই দেখো, তাহলে এখানে তাই লিখেছে, এইটা লিখেছে। এবার যখন আমি এক্স এর সহগ মানে কোনটা, এক্স এ কোনটা আছে, তাই এক্স এর সহগ মানে এক্স এ কোনটা আছে, তো এক্স এ কি আছে আমার 0, তাহলে এক্স এর সহগ 0 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট নেক্সট বলছে x - 3 × x - 2 = x² - px + 6। এখানে p এর ভ্যালু কত? দেখো, x - 3 আর x - 2 এটাকে মাল্টিপ্লাই করতে হবে ফার্স্ট। এটাকে যখন মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে, x² - 3x - 2x + 6। ঠিক আছে, তাহলে x² - 3 to 5x + 6 এটা আসবে। এবার এইটার সঙ্গে এটা ইকুয়াল টু আমায় কি বলে দিয়েছে, x² + px + 6। তাহলে এইখানে আমি ইকুয়াল টু করবো x² + px + 6। তাহলে এখানে দেখো, এই যে +6 আর এদিকে +6, এখানে x², তাহলে px = বেসিক্যালি -5x, তাই না? px = -5x, তাই না? আচ্ছা, এখানে দেখো -px বলা ছিল, সরি, এখানে -px, এটা মাইনাস হবে। তাহলে -px = -5x। তাহলে p এর মান কত হবে, p = 5 হবে। ঠিক আছে, p = 5 হবে। এই যে ফার্স্টে এটাকে মাল্টিপ্লাই করা হয়েছে, এটাকে মাল্টিপ্লাই করে এখানে এটা বার করা হয়েছে, এটা বের করা হয়েছে। এই কম্পেয়ার করা হয়েছে কাকে, এই যে এটার সঙ্গে। তাহলে এখানে এই যে 6 রয়েছে, x 5x, এই যে 5x আর 5x, এই যে px, তাহলে p = হয়ে যাচ্ছে 5। ঠিক আছে, তো আজকের ভিডিওতে থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসিড।